ব্যবহার করতে বলছে নাকি? জি নোট স্যার। করতে বলছে। তারপর হচ্ছে কি, কি লিখছে ওখানে? স্যার কাংশো। কাংসো। কাংশো ও ইয়োতোকি। কাংসো। তারপর হচ্ছে ও ইউ তো কি? কাংসো মানে কি? কাংশো, কাংশো। ভূগোলের দিছিলাম না? জি স্যার। কাংসো অর্থ কি? কাংসো দিছিলাম। আচ্ছা, এক্সট্রা কাঞ্চ শব্দ আছে এর ভিতর নেই। কি অর্থ কি? কাংশো। এর ভিতর নেই সেন্সে, ভোকাবুলারি গুলোর মধ্যে নেই। আচ্ছা, তাহলে কাংসোটা নোট করেন। জি স্যার কাংসোটা বলেন। নোট করেন। যেগুলো যেগুলো নতুন নতুন ভোকাবুলারি পাবেন সেগুলো সবাই নোট করবেন। তাহলে কাংসো। নোট করেন নাই আপনারা? কথা কি শুনোয় আমার? সেন্সে কাঞ্চ, কাঞ্চ মানে সম্ভবত যে ইংলিশে ইমপ্রেস হবে, ইমপ্রেশন। কাংসো সম্ভবত পড়ার ধরন হবে, সম্ভবত পড়ার ধরন বলার সময় দোলনা কাটাচ্ছে শুকাই মাছ থাকা মানে হচ্ছে কোন ধরনের রূপ ব্যবহার করো। তো কাংসোটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখেন। কাংসো মানে হচ্ছে পড়ার ধরন। নোট করছেন? আই সেন্সে। তারপর দেখেন নিচে কি লিখছে। কাতাচিনি মৌকুস কি লিখছে? চুমকুশিতে খাইওয়া মৈচিত কিকিমাসো, মানে রূপের মধ্যে আবারও কি খাইও গুলো শুনো। তারপর এখানে কি লিখছে? জীবন্য শিগত নিশ্চয়ইতে হানাসিমাসো, মানে হচ্ছে নিজের কাজের সম্বন্ধে কথা বলা। এখন এখানে সব কাজের সম্বন্ধে কথা বলা আছে, এগুলো হচ্ছে আপনাদের বাসার কাজ। সুন্দরভাবে পড়বেন। নিহন দেওয়া নানিও শীতে মাছ কাজ জাপান থেকে কি করো কৌজো দে হাতারাইতে মাছ, মানে হচ্ছে কৌজো থেকে কাজ করি। তারপর হচ্ছে কাইগো নো শিগত শীতেই মাছ, মানে হচ্ছে কি কাইগো মানে হচ্ছে নার্সিং কেয়ার গিভারের কাজ করি। ইয়াসাই ও সুকুতেই মাছ মানে হচ্ছে সবজির বাগানে কাজ করি। শিগত ওয়া দো মানে হচ্ছে কাজ কেমন। তোতেমো তানুশি দেশ মানে খুবই আনন্দদায়ক, তাই হেন মানে কঠিন। বেনকিউনি নারী মাছ। এই যে বেনকিউনি নারীবাস অর্থ কি? সুকারেতা হচ্ছে ক্লান্ত। প্রথমে পড়াশোনা করা লাগে। তারপর হচ্ছে এক এবং দুই এর মধ্যে কোন ব্যবহার করো এবং প্র্যাকটিস করো। জীবন্য কত হানাসি বসো নিজের সম্বন্ধে বলো। তারপর হচ্ছে ইতাই কত মানে বলতে চাওয়া কতবা। নিহনগো দে অকারা নাই তো কি শিরাবে মাসো, মানে হচ্ছে নিজের কথা বলতে পারা বলতে চাওয়া বিষয়গুলো জাপানি ভাষা যদি না বুঝো তখন কি বলতে বলছে? তখন সিরাবে মাসে বলতে বলছে, মানে খোঁজ করো। ভোকাবুলারি গুলো খোঁজ করতে বলছে। কথা বলার সময় যদি যেগুলো না জানবা, যেমন এই কাঞ্চোটা আমি জানি না, এখন এটা খোঁজ করতে বলছে এখানে।
তারপর হচ্ছে কি চৌকাই, তারপর লিখছে কি সুকুরুপুত। চৌকাই সুকুরুপুত অর্থ কি? চৌকাই হচ্ছে শ্রবণ শক্তি মানে হচ্ছে লিসেনিং গুলো অনুসরণ করো নাকি অনুসরণ করে স্ক্রিপ্ট গুলো হচ্ছে সুকুরু মানে স্ক্রু পুতো মানে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তো বুঝেন। তারপর চৌকাই শুরু, চৌকাই মানে হচ্ছে শ্রবণ অনুশীলন, মানে হচ্ছে কি শ্রবণ গুলো অনুশীলন করতে বলছে, যেমন যেগুলো আপনি কানে কানে শুনবেন, এই যেগুলো শুনবেন এগুলো হচ্ছে স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে সুন্দরভাবে, সেগুলো হচ্ছে আগে অনুশীলন করতে বলছে এখানে। তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে প্রতিদিন পড়বেন অনুশীলন করবেন। তারপর সে 7 নাম্বার এটা অনুশীলন করবেন। তারপর 8 নাম্বার এটা অনুশীলন, প্রত্যেকটা লিসেনিং কিন্তু এখানে শুনে শুনে তারপর সে পড়বেন, তাহলে আরো লিসেনিং গুলো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তাহলে জাপানি ভাষা কিন্তু ইরুদুরু বইতে যেগুলো লিসেনিং বলে সেগুলো কিন্তু আবারও এখানে দিয়ে দেয় আপনাদের বোঝার সুবিধার্থে। সুন্দরভাবে এগুলো পড়বেন আর লিসেনিং গুলো শুনে শুনে মিলাবেন, তাহলে লিসেনিং আরো পাকা হয়ে যাবেন। ওকে, প্রত্যেকটা লিসেনিং স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। 1-23, 1-22, 1-21, 1-20, এখানে যাবেন, গিয়ে ধরেন 1-20 নাম্বার একটু শুনি। 3、日本では何をしていますか？ নানি শিতে মাস্কা। 働いています。そうですか。どんな仕事ですか？介護の仕事をしています。仕事はどうですか？毎日大変です。でも楽しいです。 এভাবে করে আপনারা লিসেনিং গুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন, অর্থটা ভাঙিয়ে ভাঙিয়ে পড়ার চেষ্টা করবেন। খুবই সহজ একটা গ্রামার। পাশাপাশি হচ্ছে কাঞ্জি পড়া, কাঞ্জি আজকের পড়াতে খেয়াল করেন। গাকুসেই, গাটকো, তারপর হচ্ছে সেইকাসু, কিওনেন, সেনসু, এই যে যে কটা কাঞ্জি আছে, তারপর হচ্ছে শিগত, গেনকিনা, ইসোগাশি, হাতারাকু, সুকুরু, এই যে কাঞ্জিগুলো দেওয়া আছে এই কাঞ্জিগুলো এখান থেকে মিলিয়ে মিলিয়ে আপনারা পড়বেন। এই এই এক লেসনের কাঞ্জি আজকে পড়া, কালকে ক্লাস হবে না, এই 2 দিনের মধ্যে সুন্দরভাবে পড়ে আসবেন। আর পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আপনার লেসন 20-এ আমরা পাইছিলাম না কিভাবে প্লেনের পোলাইট স্টেক থেকে প্লেন স্টাইলে নেয়, তো এখানে হচ্ছে তেই নেই তাই থেকে ফুসু তাই, মানে হচ্ছে পোলাইট থেকে প্লেন, তেই নেই তাই থেকে ফুসু তাই থেকে নিয়েছে। ওকে, লেসন 20-এ কিভাবে পোলাইট এবং N4 N5 এর পড়া পড়ে আসছেন আপনারা, কিভাবে প্লেন থেকে পোলাইট নিছে সেটা তো আপনারা জানেন। ই এডজেক্টিভ, না এডজেক্টিভ, ভার্ব, কিভাবে পোলাইট থেকে প্লেনে নিছে, এগুলো হচ্ছে বাসায় রিভিশন করে আসবেন লেসন 20টা। যারা আমি সবাই এখানে মিন্নলিঙ্গ বই পড়ে আসছেন, তো গ্রামারের ক্ষেত্রে পোলাইট থেকে কিভাবে প্লেনে নিছে লেসন 20টা আজকে করবেন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যদি কেউ ভুলে যান লেসন 20। ওকে, তো এখানে এইটা নিয়ে আলোচনা করছে কিভাবে প্লেন স্টাইলে কথা বলা যায়। তারপর হচ্ছে কিকান নি নারী মাছ, কিকান অর্থ কি? মেশিন মেশিন কি কান কিকান অর্থ মেশিন, এরকমের তো একটা ওয়ার্ড পড়ছি স্যার। কিকান, কিকান অর্থ মেশিন না, মেশিন না, কিকান হচ্ছে ওই যে কি বলে আহ অ্যান্সার ওই যে ডিউরেশনের কথাই বলছে, নির্দিষ্ট একটা হুম, কিকাই অর্থ মেশিন, কিকান না, কিকাই অর্থ মেশিন, কিকাই ই থাকলে মেশিন, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আর এখানে হচ্ছে কিকান নি নারী মাছ, এর মানে হচ্ছে যে সময়কাল হওয়া, ওই যে আমরা নারী মাছ না একটু আগে পড়ছিলাম ডিউরেশন, যেমন এখানে দেওয়া আছে কি নিহন নিখিতে ইচিনের নি নারী মাছ, মানে জাপানে এসেছি 1 বছর হয়েছে। এখন এই যে সময়কাল, এর নারী নি নারী মাসের পূর্বে কি হয়েছে সময়কাল, তাহলে এই নি নারী মাসের পূর্বে আমরা গ্রামার শিখে আসছিলাম সময়কাল বসে, মানে 1 বছর হওয়া, 2 বছর হওয়া, 1 দিন হওয়া, 5 দিন হওয়া, 1 সপ্তাহ, 1 মাস হওয়া, এর ক্ষেত্রে ডিউরেশন বোঝাচ্ছে।
তারপর নিহন নিখিতে দনুকুরাই নিনারিমাস্কা মানে কত সময় হয়েছে 14 ইচি হান্তশি দেশ মানে একদম একজাস্ট হচ্ছে 6 মাস শিগোতোয়া হাজিমেতে সানকাগেসু নিনারিমাস মানে এই যে নিনারিমাস এটা সময়কাল বোঝাচ্ছে এখানে তার পূর্বে শিগাতো শুরুতেই 3 মাস হয়েছে। তারপর খেয়াল করেন জিতেন জিতেন অর্থ কি বলেন তো পয়েন্ট ইন টাইম কিভাবে পয়েন্ট ইন টাইমটা গ্রামারটা বুঝাচ্ছে খিওনেন কুগাচ্ছু মানে হচ্ছে কি একটা বছরের একটা সময় একটা বছরের একটা সময় একটা ঘন্টার কয়েক মিনিট নি কিমাস্তা তো এগুলো তো মিনিট টিনিট হয় না বছর বা মাস হয় বছরের মাস হয় ঠিক আছে যে অমুক সময় এসেছিলাম কবে জাপানে এসেছো কত সময় হয়েছে সে বলছে যে একটা মাস বলছে যে খুগাচ্ছু নো ধরেন ইচিনেন নো খুগাচ্ছু কিওনেন না গত বছরের খুগাচ্ছুতে এসেছি মানে 9 মাসে এসেছি সেটা একটা টাইম বুঝাচ্ছে ওকে তাহলে নি কিমাস্তা গ্রামার বুঝছেন আশা করি যেমন ইচ্ছু নিহন নি কিমাস্তাকা কখন জাপানে এসেছেন তো সে বলছে সেন গেছু মানে হচ্ছে গত মাসে কিমাস্তা এসেছি খুবই সহজ বারবার তে ফরম প্লাস ইমাস আমরা ইনভাবে পড়েছিলাম নাকি বর্তমানে কাজ চলতেছে তো নিহন দেওয়া নানিও শীতে ইমাস কাজ মানে জাপান থেকে এখন কি করো মানে বর্তমান অবস্থায় কি করতে আসো নিহন দেওয়া নানিও শীতে ইমাস কা সে বলছে হাতারাইতে ইমাস মানে কাজ করি কিসের কাজ করে সেটা বলে দিয়েছে যে খাইগোনো শিগত শীতে ইমাস মানে হচ্ছে কি খাইগোর কাজ করে নার্সিং কেয়ার গিভারের কাজ করি অতাশি ওয়া সেনমন গাক্কনি খাইয়ুতে ইমাস তো নিহন দে নানিও শীতে ইমাস কা আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করি মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি বর্তমানে তারপরে প্রোগ্রামিং গু ওবেনগো শীতে ইমাস মানে প্রোগ্রামিং এর পড়াশোনা করতে আসি ওকে তারপর খেয়াল করেন এখানে ওই যে আমরা পড়ছিলাম গ্রুপ গ্রুপ শিখছিলাম না আমরা ডিকশনারি ফরম তা ফরম তে ফরম এই যে গ্রুপটা নিয়ে আলোচনা করছে যদি গ্রুপে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ঠুস করে যাবেন 14 থেকে গ্রুপটা পড়ে আসবেন এগুলো হচ্ছে N5 এ পড়ে এগুলো বোঝানোর মতো কিছুই নাই ঠিক আছে গ্রুপ 1 2 3 তো সবাই আমরা চিনি তাহলে এই ছিল আজকের আমাদের লেসন 1 কারণ আজকের লেসনটা অনেক বড় হইছে এজন্য হচ্ছে আপনার কারণ হচ্ছে বড় হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনাদের যে কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন আজকে হচ্ছে লাস্ট এরপরে আমরা প্রতিদিন করে আগাই যাব প্রতিদিনের মতো তো আপনাদের সপ্তাহে হয়তো 3টে ক্লাসে থাকতে পারো কারণ এই পড়াগুলো পড়তে আপনাদের একদিন সময় দিতে হবে 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত ক্লাস হবে আমি গ্রুপে বলে দিব কিন্তু এরপর থেকে আপনারা কি পারলেন কি পারলেন না যদি আমার সাথে যোগাযোগ না রাখেন কোনো সমস্যার সমাধান না করে এরপর আমি আর ভালোভাবে খোঁজ রাখতে পারবো না এরপর কিভাবে খোঁজ রাখবো বলেন